গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে অগ্রদ্বীপ গোপীনাথ মন্দির। দেখো, ফার্স্ট এটা গোপীনাথ ঠাকুরের দর্শন করালাম তোমাদের। এখানে আমরা মাঝে মধ্যেই আসি, যেহেতু আমাদের বাড়ির কাছে। আর তোমরা যদি আসতে চাও তাহলে কলকাতা থেকে বেথুয়াশডৌরি স্টেশনে নেমে অটোতে কিংবা বাসে করে অগ্রদ্বীপ বললেই পৌঁছে যাবে অগ্রদ্বীপ মন্দিরে। আর ওইদিকে বর্ধমান থেকে অগ্রদ্বীপ স্টেশনে নেমে অটো কিংবা টোটোতে করে এসে গঙ্গা পার হয়ে, তারপর গঙ্গা পার হয়ে মন্দির। এখানে আসতে হবে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত পুজো হয়। তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে। আর খাওয়া দাওয়ার সব রকম ব্যবস্থা আছে। টোকন এক একজনের মাথা পিছু 85 টাকা করে। খাওয়া দাওয়া এত সুন্দর খাওয়া দাওয়া দেয়, সেটা যারা খেয়েছে তারাই বলতে পারবে। আমরা প্রায় দিনই এসে এখানে খাওয়া দাওয়া করি, এবং টোকন অনুযায়ী কেউ চাইলে বসে খেতে পারে, কেউ নিয়েও যেতে পারে, এরকম ব্যবস্থাও আছে। এটা অনেক আগের একটা ঘটনা, সেটা হচ্ছে গোবিন্দ ঘোষের দেখো সমাধি এখানেই হচ্ছে। দেখো, গোপীনাথ ঠাকুরকে ভোগ দিয়ে এসে গোবিন্দ ঘোষের এখানে সেই ভোগ দুটো মন্দির, নতুন মন্দির থেকে নিয়ে গোপীনাথ ঠাকুরের ভোগ এখানে নিয়ে এসেছে গোবিন্দ ঘোষের সমাধির কাছে। এর পেছনে অনেক পুরনো কিছু ঘটনা আছে, যেগুলো এখন বলতে গেলে এই ভিডিও শেষ হবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে দেখো, তামাল গাছের তলায় সবাই বসে আছে। এখানে মানে চৈত্র মাসে গরমের সময় ছিল। দেখো, অনেক লোকজন রোজই অনেকেই যায় এখানে। দেখো, ঠাকুর মশাই বলছিল। আর প্রচুর রোদের তাপ ছিল। দেখো, সবাই রোদের মধ্যে মাথা ঢেকে যাচ্ছে। দেখো, এটা নতুন মন্দির হয়েছে। দেখো, মেলার জন্য এই পাশে প্যান্ডেল হচ্ছিল। মেলার সময় তো এতটা ভিড় থাকে, পা ফেলার জায়গা থাকে না। আর গোপীনাথের দর্শন করতে গেলে 12টার আগে আসতে হবে, 12টার পরে আর দর্শন করা যাবে না। এখানে দেখো, একজন স্যার এসেছিল দেখা করতে, উনি দেখতে পেল না। কারোর জন্যই 12টার পর আর খোলা হবে না। এখানে আমরা টোকন কেটেছিলাম। দেখো, মন্দিরে বন্ধ হয়ে গেছে দরজা। এর পাশেই স্কুল আছে, স্কুলের দেখো বাচ্চারা এসে এখান থেকে প্রসাদ নিচ্ছে। দেখো, আমিও নিয়ে নিয়েছি। এখানে মিষ্টির দোকান থেকে দেখো, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এইসব যে যার ইচ্ছে খুশি নিচ্ছে। আমরা কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছি, খাওয়া দাওয়ার শেষে তখন দোকান বন্ধ করে দিয়েছে। তারপর এখানে দেখো, দোকান মেলার একটা দুটো দোকান এখন বসেছে। সেখানে মেয়ে বায়না করছিল যে এটা নেব, ওটা নেব। তারপর এখানে একটা গরু নিয়েছে প্লাস্টিকের। আর আমি মন্দিরে গিয়ে ঠাকুরের জন্য মালা গাঁথলাম। ঠাকুর মশাই দিয়েছিল ওই ফুল, যে এগুলো করো। সেই ভিডিও আমার ফোনে যেহেতু চার্জ ছিল না, ওই ফোনে নেওয়া হয়েছে, সেই ভিডিওগুলো আর অ্যাড করা হয়নি সাথে। আর এখানে আমরা দেখো প্রসাদ খেতে চলে এসেছি। এত সুন্দর খাবার। ফার্স্ট গোবিন্দভোগ চালের ভাত দিল, তারপর এখানে আলু, উচ্ছে, শাক,
ভাজা, বেগুন ভাজা, মুগ ডাল, তারপর নিরামিষ সবজি, আর এখানে দিয়েছে পনিরের সবজি, পনির, কাঁঠাল, সয়াবিন একসাথে মিক্সড করা, তারপর চাটনি, পাঁপড়, পায়েস, মানে যে যতটা খাবে, এত সুন্দর খাবার, যারা একবার খেয়েছে তারাই বলতে পারবে। দেখো এখানে আমরা প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। দেখো পাঁপড়, চাটনি, আর এখানে দেখো কেউ প্রসাদ নিয়ে যাচ্ছে। আগে টোকন করতে হবে প্রসাদ খেতে হলে। এত খেয়েছি, পায়েসটা আর খেতে পারিনি, তাই ভাবলাম আমাদের যেহেতু একটা টোকন করা ছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তাই পায়েসটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম। দেখো মন্দিরটা খাবারের ওখান থেকে ওপর থেকে তুললাম। আর এখানে খাওয়া দাওয়া শেষে আইসক্রিম নিয়েছে। তোমরা চাইলে এখানে আসতে পারো, খুবই সুন্দর একটা জায়গা, পবিত্র তীর্থস্থান, গঙ্গা স্নান করা যায়। তারপর এখানে দেখো আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি। আর প্রচুর গরম ছিল এখানে। মেয়ে তো কোথাও গিয়ে খেতে চায় না, বাড়ি এসেই মিষ্টি প্রসাদ, এই দেখো প্রসাদ নিয়ে এসেছি, এত সুন্দর। দেখো একজনের জন্য এখানে সবজি, পায়েসটা আমরা যেহেতু খেতে পারিনি নিয়ে এসেছি। দেখো কতটা পায়েস, 3 জনের। তারপর এখানে এনে মা, বাবা, দাদার মেয়ে সকলকে খেতে দিলাম। আর এই দেখো প্রসাদ পুজো করা